তাদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে, সেটাকে নিয়ে কাজ করতে চাই। এবং আমি নিশ্চিত সামনে 2 বছরের মধ্যে নারী ক্রিকেটও আমরা অনেক কিছু দেখতে পাবো, তারা দেশকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে ইন্টারন্যাশনাল। এই মার্কেটিং এর লোকজনও রয়েছে, আগে আমরা দেখলাম এই এই পরিবর্তনটা হঠাৎ করে কিভাবে সম্ভব? না, মানে আগের বিষয়টা আমি বলতে পারবো না, যেহেতু এখানে আমরা একটা সিরিজে অপরচুনিটি ছিল, আমরা কথা বলেছি, ওনারা আমাদের সহযোগিতা করতে রাজি হয়েছে, পার্টনারশিপ আসতে রাজি হয়েছে, এইটাই। আগে কেন হয়নি সেটা তো বলতে পারবো না, এখন আমরা মানে অপরচুনিটি দেখে আমরা অ্যাপ্রোচ করেছি, পেয়েছি। কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট, মানে কিভাবে আমরা প্রচারটা করবো, ইম্পর্টেন্সটা তার আমাদেরকে বোঝাবো। আর যেহেতু আমরা জানি স্কোয়ারের একটা সবসময় স্পোর্টসের সাথে একটা কন্ট্রিবিউট করার একটা আগ্রহ থাকে, অন্যান্য স্পোর্টসের সাথে ওনারা সবসময় সহযোগিতা করে থাকে, তো অ্যাপ্রোচ করার তো ওনারা রাজি হচ্ছে। সো ভেরি মাচ থ্যাঙ্কফুল। হ্যাঁ, আমি মনে করি এখনকার জন্য এটা ঠিক আছে। স্পন্সর এগিয়ে আসছেন, তারা প্রদর্শনের নারীরা ভালো খেলবে, মানুষ আসলে প্রত্যাশা করে। স্পেশালি টুর্নামেন্ট বাড়ানোর কথা বলা হয়ে থাকে সবসময়, ডিপিএল ছাড়া আসলে ওয়েসের কোনো টুর্নামেন্ট নেই। আপনারা বারবার বলেছিলেন যে আসলে একটা সুযোগ ডিপিএল আয়োজন করা যায় কিনা। ক্রিকেটার যারা আসলে প্রত্যাশা, আপনি এখন সদস্য, মেয়েদের ডিপিএল থেকে আসলে কোনোভাবে আয়োজন করা যায় কিনা সেটা যে চিন্তাভাবনা হয়নি তা নয়, বাট জিনিসটা হচ্ছে যে একটা টুর্নামেন্ট আয়োজন করাই শেষ কথা না, কিন্তু বিপিএল, মেয়েদের বিপিএল করতে গেলে আমার এই মুহূর্তে মনে হয় যে স্ট্যান্ডার্ডে আমাদের পৌঁছতে হবে সেই স্ট্যান্ডার্ডে পৌঁছেছে কিনা সেই প্রশ্ন চলে আসে। আমার মনে হয় যে মেয়েদের আরো অনেক টুর্নামেন্ট করা উচিত। আমরা যদি ঘুরে ফিরে দেখি, হাতে কোনো কয়েকটা ম্যাচ ছাড়া অনেক ম্যাচ খেলার সুযোগ কেউ পায় না। অনেক ম্যাচ খেলার সুযোগ তৈরি করে দিতে হবে আমাদের রাষ্ট্র লেভেল থেকে মিড লেভেলের যারা খেলে তারা। আমরা দেখবো যে অনেকেই এত আছে সারা বছরে 10-12 ম্যাচ খেলতে পারে না, সো দ্যাট ইজ নট এনাফ। অ্যাটলিস্ট 50-60 ম্যাচ খেলা উচিত একটা পুরো সিজনে। তো সেই সুযোগগুলো তৈরি করার প্রথমে প্রয়োজন। তারপর যদি সুযোগ হয়, হ্যাঁ সেটাও দরকার। আমরা যদি এলিট প্লেয়ারদের কথা চিন্তা করি, জাতীয় দলের কথা চিন্তা করি, একটা ডিপ্লে করতে পারে ভালো হবে, সে চিন্তা আমরা করে নিতে হবে। তবে এই মুহূর্তে বোধ হয় সেটা হচ্ছে যে আমাদের মেয়েরা সবসময় বলে যে তাদের ইন্ডিভিজুয়াল স্পন্সর দরকার হয়। ইন্ডিভিজুয়াল স্পন্সর যেমন মেয়েরা লাভবান হয়, তেমন প্রতিষ্ঠানও লাভবান হয়, কারণ প্রত্যেকে যদি লোগো থাকে বা ওরা যেহেতু এখন অনেক দূরে এগিয়ে গেছে, বাইরে খেলে, তো সেই ক্ষেত্রে স্কোয়ারের মতো প্রতিষ্ঠান, আপনি বলছিলেন যে মেয়েদের পাশে থাকাটা আপনি নিজেও পছন্দ করেন, তো সেই ক্ষেত্রে স্কোয়ারের মতো প্রতিষ্ঠানের কি আসলে এরকম চিন্তা ভাবনা আছে কিনা যে ইন্ডিভিজুয়াল মেয়েদেরকে দু একজনকে যদি স্পন্সর করা যায়, সেক্ষেত্রে আপনার মানে আপনি কি ভাবেন এরকম করা যায় কিনা স্কোয়ার? অবশ্যই ডেফিনেটলি করা যায়। সেরকম রিকোয়ারমেন্ট বা অপরচুনিটি থাকলে আমরা ডেফিনেটলি ইভালুয়েট করব। আর জার্নিটা তো মাত্র শুরু হলো, সো যে কোনো ব্র্যান্ডই যে কোনো স্পন্সরশিপ করতে গেলে তারা এক্সপেক্ট করে যে এটার এগেনস্টে রেজাল্ট আসবে। সো সেরকম রেজাল্ট যদি আমরা পটেনশিয়াল দেখি, আমরা ডেফিনেটলি পজিটিভলি ইভালুয়েট করব। Cricket unites the country and everything. আমাদের জানার যে স্কয়ার তো অনেক রকম ভাবে ক্রিকেটের সঙ্গে ইনভলভ, অনেক আগে মেরিল কাপ স্পন্সর করতে, এখনো আছে অন্যান্য অনেক স্পোর্টসের সঙ্গে বিপিএল এর আছে। ওয়াই নট স্কয়ার ট্রাইং টু ওন এ বিপিএল টিম? মানে আমরা তো অন্য অনেক দেশের দেখি যে বড় বিজনেস হাউসগুলো আছে, তারা আইপিএল এর একটা টিম ওন করতে চায়, লাইক রিলায়েন্স কিংবা অন্য অনেকগুলো কোম্পানি। স্কয়ারের মতো একটা কোম্পানি কেন বিপিএল এর একটা টিম দিতে চায় না? আমাদের স্কয়ার যদি আসতো, বিপিএলটাকে আমরা অনেক কম্পিটিটিভ দেখতাম, আরো একটা ভালো একটা ফিনান্সিয়ালি স্ট্রং একটা ফ্র্যাঞ্চাইজি দেখতে পেতাম। এই ব্যাপারে আপনাদের কোনো কি ধারণা আছে? খুব সুন্দর প্রস্তাব, অবশ্যই আমি বলবো অ্যাপ্রিশিয়েট করার মতো একটা প্রস্তাব। আমরা ভেবে দেখতে পারি। এখানে আমাদের স্কয়ারে আরেকজন সিনিয়র কলিগ আছেন, অজয়দাও যদি অ্যাড করতে চান আপনি করতে পারেন।
ম্যানেজিং ডিরেক্টর রঞ্জন চৌধুরী স্যার, উনি যখন থেকে স্পোর্টস নিয়ে কাজ করেন, উনি অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথে আছেন, ফুটবল ফেডারেশনের সাথে আছেন, ক্রিকেট বোর্ডের সাথে আছেন, জেলা ক্রীড়া সংস্থার সাথে আছেন। ওনার সাথে যে এই ব্যাপারটা নিয়ে অনেকবারই কথা হয়নি তা না, তো ওনার একটা খুব সুন্দর মেসেজ আমাদের কাছে আছে। সেটা হচ্ছে যে দেখো, যে টুর্নামেন্টগুলোতে আসলে স্পন্সরের অভাব এবং টিম কেউই হচ্ছে না, সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করি। বিপিএল কিন্তু আমরা করছি না বলেই, এখানে কিন্তু কম্পিটিশন করেই কিন্তু অনেকগুলো কোম্পানি আসতেছে। তো সো যদি এই যে যেমন আজকে আমরা যেটা নিয়ে বসেছি, আপনি একটা জিনিস শুরু করলেন, আমরা 99-এ যখন ধরেন স্পন্সরশিপের ধারণাটাই অনেক কঠিন ব্যাপার ছিল, তখন আমরা বাংলাদেশে প্রথম যে টুর্নামেন্টটা করেছিলাম সেটা মেরিল ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট, যেটা জিম্বাবুয়ে, কেনিয়া এবং বাংলাদেশে খেলা হয়েছিল। এবং ঠিক তার এক সপ্তাহ পরেই আপনার পাকিস্তান বাংলাদেশ আরেকটা টুর্নামেন্ট হয়েছিল, যেটার নাম ছিল মেরিল চ্যালেঞ্জ কাপ। আফটার দ্যাট 2011 সালে মাছরাঙা টেলিভিশন আসার পর থেকে বিসিবির সাথে কিন্তু মাছরাঙা টেলিভিশন, মিডিয়াকম, স্কয়ার গ্রুপ মানে কন্টিনিউ একটা রিলেশন কিন্তু রয়ে গেছে আর কি। তো সো আমরা আসলে ওই জায়গাটা থেকে কাজ করছি। শুধু বিপিএলটা নিয়ে আপনারা যেটা বললেন, যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যে না একটা স্পন্সরশিপ গেলে বিসিবির জন্য ভালো হয়, স্কয়ারের জন্য ভালো হয়, ডেফিনেটলি করবে, এটা নিয়েও কোনো সমস্যা নেই আর কি। মানে আমার প্রশ্ন চেষ্টা করতেছে আপা, একটু আগে ফাইনালে যেটা বলছেন যে মেয়েদের ক্রিকেটটা কিন্তু ব্র্যান্ডিং আর একটু আপা লেভেল নেবেন, অলরেডি যেটা বললেন যে যেই জায়গায় স্পন্সররা আসে না সেই জায়গায় স্কোয়ার আসতে চায়। তো এই একটা কোয়ালিটি বলতেছি আসলে মেয়েদের ক্রিকেটটা যেটা আমরা অনেক ডেভেলপ করতেছি এবং আমরা অনেক সাকসেস দেখতেছি, সেক্ষেত্রে আপনার আসলে হয়তো যদি এই সিরিজে আপনি স্পন্সর করলেন, যদি তার রেজাল্ট ভালো না হলো, আপনাকে আবার ফিরে যাবেন নাকি আপনার 5 লেগে থাকবেন? না, ডেফিনেটলি ফিরে যাওয়ার তো পয়েন্ট নাই। বাংলাদেশের যা কিছু ভালো, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু করতে হয় স্কয়ার গ্রুপ সেটা করতে চায়, এবং এটাই স্কয়ার গ্রুপের কমিটমেন্ট। মেয়েদের ক্রিকেট নিয়ে আসলে শুধুমাত্র আমার পার্সোনালি ধারণা, টুর্নামেন্ট স্পন্সর করে যে আমরা এটাকে অনেক দূর নিয়ে যেতে পারবো সেটাই একমাত্র ধারণা রাখলে হবে না। আমার মনে হয় গ্রাসরুট লেভেল থেকে মেয়েদেরকে উঠিয়ে আনা, এনকারেজ করা, ক্রিকেট খেলতে ট্রেন করা, সেই জায়গাগুলোতেও কিন্তু কাজ করার স্কোপ আছে। মোস্ট প্রবাবলি আমরা সেই জায়গাগুলো নিয়েও ইন্টারেস্ট দেখাবো বিসিবির সাথে কাজ করার জন্য। সেটা হচ্ছে আপনি এক সময় নারীদের সাথে কাজ করেছেন এবং সেই সময় অনেক রোল ঠিক ছিল না, কে কোন রোলে আছে বা কি হচ্ছে, অনেক কিছুই বোর্ড অথবা মানে প্রপার ওয়েতে যায়নি। এখনও টিমটা যে খুব ভালো করছে তেমনটা নয়, যেটা একটু আগে বললেন, আপনি নিজেও বলেছেন যে পাইপলাইন ঠিক করা আন্ডার-19-এ ওয়ান অফ দ্য বেস্ট কোচকে আপনারা নিয়োগ দিয়েছেন। তো সেই দিক থেকে পাইপলাইন এবং এই টিমটাকে হয়তো বা একই অবস্থায় দেখছি আমরা বছর পর বছর, মানে একটা তো প্ল্যানিংটা আছে, শুরু করেছেন, আমরা আরো কি প্ল্যানিং দেখতে পারি বা এই টিমটাকে চেঞ্জ করার জন্য আপনারা কি করতে চান? না, আমরা চাই যে আরো খেলোয়াড়রা উঠে আসুক। খেলোয়াড় উঠে আসতে গেলেই যেটা দরকার, তাদেরকে খেলতে হবে। এই খেলার জায়গাটাতে আমাদের যথেষ্ট ঘাটতি আছে, আমরা যথেষ্ট খেলার সুযোগ তৈরি করে দেই না। সো লম্বা সময় ধরে আমরা শুধু জাতীয় দলকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমার মনে হয় এখন আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো। সো আমরা যদি নিচের স্টেপগুলোকে একটু শক্তিশালী করতে পারি, তাহলে ওখান থেকে ভালো ভালো খেলা উঠে আসবে। সেটা শুধু মুখের কথা হলে হবে না, মাঠের মধ্যে করতে হবে। আমরা আন্ডার-18টাকে শক্ত একটা প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাই। সেটা যদি আমরা করতে পারি, তারপরে আন্ডার-16 আমরা যাবো। সো যত আর্লি আমরা পিক করতে পারবো, যত আর্লি ওদেরকে মাঠে নিয়ে আসতে পারবো, আমাদের পাইপলাইনটা তত স্ট্রং হবে এবং উপরের দিকে আমরা ভালো খেলা পাবো। সেদিকেই আমরা অ্যাকচুয়ালি মনোযোগী হবো। জাতীয় দলে যারা আছে তারা কাজ করছে, জাতীয় দলের কোচ আছে তারা কাজ করছে, বাট নিচে ওই জায়গাটায় যেখানে গ্ল্যামার হয়তো একটু কম, সেখানে কাজের পরিমাণটাও কম হয়ে যায়। তো সেই জায়গাটা দেখে আমাদের লক্ষ্য থাকবে, সেখানে যেন কাজটা ভালো হবে। স্যার এই জন্য স্কুল ক্রিকেট বা কিছু স্ট্রং করা বা স্কুল ক্রিকেটের দিকেও আমরা যাবো, বাট আমাদের এইজ গ্রুপের যে কনসেপ্টটা আছে, ছেলেদের ক্ষেত্রে যেটা আছে, মেয়েদের ক্ষেত্রে সেটাকে আমরা আরো প্রসারিত করবো। যেমন আন্ডার-18টা ওইভাবে এখন এস্টাবলিশ না, আন্ডার-18টাকে এস্টাবলিশ করতে এবং তারপরে যে আমরা আন্ডার-16 নিতে পারি সারা দেশ জুড়ে, এটা আমি জাতীয় দলের কথা বলছি না। পাশাপাশি যেসব স্কুলগুলো আগ্রহী সেসব স্কুলে ট্যাপ করা, সেখানে কিছু সাহায্য দেওয়া, সেখানে আমাদের কোচদেরকে পাঠানো, সেখানে সিনিয়র প্লেয়ারদেরকে পাঠানো, যারা অফ সিজনে কিছু করছে না তাদেরকে ইনভলভ করা। তো ওই কালচারটাও নিয়ে আসার চেষ্টা করবো আমরা। সো অনেকটা গুরুত্ব দেওয়া হবে, এটাকে গুরুত্ব দেওয়া হবে। কারণ আমরা যে শুধু এমনি কাজ করি, গুরুত্ব না দিয়ে, সত্যিকার অর্থে ইম্পর্টেন্স না দিই, তাহলে কিন্তু এগোবে না খুব বেশি। সো এই গুরুত্বটা আমরা দেবো। লাস্ট টু কোশ্চেন।
সুমন ভাই, এই সিরিজের 3টা ম্যাচ বিশ্বকাপ বাছাইয়ের জন্য গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কোনো গোল আছে কিনা? আর পরবর্তীতে আরো 3টা ম্যাচ থাকবে বিশ্বকাপ বাছাইয়ের জন্য, এই 2টা মিলে যদি একটু বলতেন যে আপনাদের প্ল্যানটা কি? প্রাইমারি গোল 3টা ম্যাচ জিতে ডেফিনেটলি। আমরা আসলে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার জন্য ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার 6টি ম্যাচ আছে, আয়ারল্যান্ডের 3টা ম্যাচ, তারপর ওয়েস্ট ইন্ডিজের 3টা ম্যাচ। এই 3টা ম্যাচে আমাদের জন্য এই 6টা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। বা যেহেতু শুরু করছে আমরা হোমে, আমাদের একটা হোম অ্যাডভান্স তো অবশ্যই থাকবে। আমরা এখনই খুব 6টা ম্যাচ হিসাবে দেখছি না, আমরা আসলে এই সিরিজটা নিয়ে এগোতে যাচ্ছি। সিরিজটা আমাদের প্রাইমারি টার্গেট, এখানে আমরা ভালো করেই আসলে এই শেষটা করতে চাই আর কি। তো গোল তো একটাই, ভালো ক্রিকেট খেলা, ভালো ক্রিকেট খেলা মানে জেতা, সেটা আমাদের প্রাইমারি এবং ফাইনাল টার্গেট। আমরা সেই জন্য কিন্তু প্রস্তুতি চলছে অনেকদিন ধরে, 1 তারিখে প্র্যাকটিস হয়েছে। মেয়েরা কিন্তু কন্টিনিউয়াস খেলার মধ্যে ছিল, ওয়ার্ল্ড কাপ খেলেছে, তার আগে সিরিজ খেলেছে, তারপরে কিছুদিন গ্যাপ করে আবার তারা মাঠে নেমেছে। তো মোটামুটি আমি যখন দেখেছি তাদের এই যে এই পিরিয়ডের টাইমটা বেশ ভালো প্রোগ্রেস হয়েছে। এখন দেখা যাক মাঠে আমরা কেমন পারফর্ম করি। একটু তো স্নায়ু চাপ থাকবে, যেহেতু তাদের উপরে পার্সোনাল প্রেশার আছে একটু, সেটা খুব স্বাভাবিক। বাট সোফার তাদেরকে দেখে মনে হচ্ছে তারা বেশ দৃঢ় প্রতিজ্ঞ এই সিরিজটাতে ভালো করার জন্য। কারণ সবাই চাচ্ছে, সবাই তো চায় ওয়ার্ল্ড কাপ খেলতে, এবং যেহেতু হোম একটা খেলা, অ্যাডভান্টেজটা আমরা সবাই নিতে চাই। ধন্যবাদ সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য। আমি যারা সাংবাদিক বন্ধু ভাইরা আছেন তাদেরকে একটু অনুরোধ করছি, দোতলায় রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা হয়েছে। ওকে, ধন্যবাদ সবাইকে আরেকবার।